তোমাদের রিকোয়েস্ট মতন আমি আজ থেকে শুরু করছি ক্লাস 12 এর চ্যাপ্টার উইচ ক্লাস। আজকে আমরা শুরু করবো রিলেশন। এই চ্যাপ্টার প্রথমে বলে রাখি, এই চ্যাপ্টার শুরু করতে গেলে বা এই চ্যাপ্টার পড়তে গেলে আগে ক্লাস 11 এর কিছু ধারণা দরকার হয়, যেমন সেট, রিলেশন, এগুলোর ধারণা দরকার হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুলে যায় সেটের ধারণা বা বিভিন্ন সেট কি বললে তখন তাদের মাথায় থাকে না। তো আমি বলবো আমার সেট আর রিলেশন নিয়ে দুটো ভিডিও দেওয়া থাকবে, তোমরা ওটা আগে দেখে নাও, তারপরেই ক্লাসটা করো, তাহলে তোমাদের সুবিধা হবে ক্লাসটা বুঝতে বা দেখতে সুবিধা হবে, জানতে সহজে বুঝতে পারবে। এছাড়াও যেহেতু আমি ক্লাস 12 এর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করব, তো সব টাস্ক বা সব অঙ্ক হচ্ছে ইউটিউবের মাধ্যমে করানো সম্ভব হবে না। তো আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেবো, ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেটাতে জয়েন হয়ে যাবে। সেখানে প্রত্যেকটা ক্লাসের পর একটা করে টাস্ক দেওয়া থাকবে, সেটা তোমরা সলভ করে ওইখানেই পাঠাবে আর ওইখানেই সলভ করে দেওয়া হবে। চলো ক্লাস শুরু করা যাক। আমরা আজকে শিখবো রিলেশন। রিলেশন আমরা শিখেছি দুটো সেট যদি এ আর বি হয়, এ আর বি যদি দুটো নন এমটি সেট হয়, তাদের প্রোডাক্টটাকে বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট। সেই কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেটটাকে হলো হচ্ছে রিলেশন। এটা আমরা ক্লাস 11 শিখেছি। এখানে শিখবো সেই রিলেশনের বিভিন্ন প্রপার্টি নিয়ে এখানে আলোচনা। এখানে প্রথমে আমাদের যেটা আছে রিলেশনের বিভিন্ন ভাগ, প্রথম ভাগটা আছে রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন রিফ্লেক্সিভ তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে বাংলা টার্মটা কি আছে, তবে আমি সাজেস্ট করবো ইংলিশ টার্মটা জানার, কারণ ইংলিশ টার্মটা চেঞ্জ হয় না। বাংলা টার্ম বিভিন্ন বইয়ের ক্ষেত্রে বিভিন্ন চেঞ্জ হতে পারে, তবে ইংলিশ টার্মটা চেঞ্জ হয় না। এবং কেউ যদি হায়ার স্টাডি করো সেখানে তো বাংলা থাকে না, তো সেক্ষেত্রে ইংলিশ টার্মটা তোমাদের কাজে দেবে। তো এই রিফ্লেক্সিভ রিলেশন কি বলা হচ্ছে, যদি আর সম্বন্ধটা এ সেটের ওপর হয়, বলা হচ্ছে আর হচ্ছে সাবসেট অফ এ ক্রস এ, মানে এ ক্রস এ, আর সম্বন্ধটা এ থেকে এর মধ্যে, অর্থাৎ এর ওপর সম্বন্ধটা হচ্ছে আর, তাহলে বলা হচ্ছে আর সম্বন্ধটা হচ্ছে রিফ্লেক্সিভ হবে, যাকে বাংলায় বলা হচ্ছে সসম। রিফ্লেক্সিভ হবে বা বাংলা জায়গায় বলা হচ্ছে সসম হবে যদি সমস্ত এ, ফর অল এ, এই চিহ্নটার নাম ফর অল এ বিলংস টু এর জন্য যদি এ বিলংস টু আর হয়, এ বিলংস টু যদি আর হয়, তাহলে বলতে পারবো আর সেটটি রিফ্লেক্সিভ। কি বললাম, যদি সমস্ত এর জন্য যদি এ আর এর মধ্যে থাকে, তাহলে বলতে পারবো এ সেটটা আর সম্বন্ধটা রিফ্লেক্সিভ। যেমন একটা উদাহরণ দিয়ে বলতে পারি, ধরো একটা এ সেট এইভাবে দেওয়া আছে, আর সেটটা এইভাবে দেওয়া আছে, এ সেটটা দেওয়া আছে 1 2 3, আর আর সেটটা দেওয়া আছে, আর সেটটা মানে অর্ডার পেয়ার হিসেবে দেওয়া থাকবে। আর সেটটা দেওয়া আছে 1 1 2 1 2 2 3 3। তাহলে এখানে দেখতে পাচ্ছ সমস্ত এর জন্য, অর্থাৎ এটা যদি এ বি সি হয়, তিনটে হয়, তাহলে এর জন্য এখানে কি পাচ্ছি এ পাচ্ছি, এটা যদি বির জন্য কি পাচ্ছি বি পাচ্ছি, সির জন্য সি পাচ্ছি, তখন অতএব সেখান থেকে আমরা বলতে পারি আর সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। কারণ কি, এখানে এর সমস্ত পদের জন্য আমরা একই রকম সমস্ত পদ পাচ্ছি, এই জন্য আরটাকে বলা হবে রিফ্লেক্সিভ। যদি কোনো একটা না থাকে, যদি এটা না থাকে, তখন আরটাকে আমরা রিফ্লেক্সিভ বলতে পারবো না, কারণ সমস্ত এর সমস্ত এলিমেন্টের জন্য এ টাইপের টার্মগুলো, মানে এই টার্মগুলো আর মধ্যে নেই। এই ফর অল এ বিলংস টু এই কন্ডিশনটা দেওয়া আছে, এটা মাথায় রাখতে হবে। সমস্ত এর জন্য আর এর মধ্যে এ থাকবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এর মান যখন 1 হচ্ছে, তখন 1 1 সেটা আর এর মধ্যে নেই, তখন হচ্ছে এটা রিফ্লেক্সিভ হবে না। এই জন্য সমস্ত গুলো পদ যদি থাকে তবেই হবে রিফ্লেক্সিভ, না হলে রিফ্লেক্সিভ হবে। এবার আছে সিমেট্রিক। 2 নম্বর কি আছে, সিমেট্রিক বা প্রতিসম। সিমেট্রিক বা প্রতিসমতে কি বলা হয়েছে, যদি এ বি বিলংস টু আর হয়, সেখান থেকে যদি আমরা দেখাতে পারি বি এ
বি বি এটাও আর এর মধ্যে আছে বা আর এর মধ্যে থাকে, এ বি যদি আর এর মধ্যে এ বি আর এর মধ্যে আছে এবং বি এও যদি আর এর মধ্যে থাকে, তখন বলতে পারবো আটটা সিমেট্রিক। আটটা সিমেট্রিক। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আর সমান যদি 1 2 2 3 2 1 3 2 1 1 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 আছে, তাহলে এর এর সিমেট্রিক পত্রে কি 2 1 এটাও আছে, আবার 2 1 আছে এর সিমেট্রিক 3 2, আর 1 1 তার সিমেট্রিক কি হবে সেই 1 1, তাহলে আটটা কি হবে, আটটা কি হবে সিমেট্রিক। যদি এইটা না থাকতো, যদি ধরো এটা এটা নেই, তখন কি হবে 1 1 এর 2 1 আছে কিন্তু 3 2 এর হচ্ছে 2 3 নাই, তাহলে তখন হচ্ছে আটটা সিমেট্রিক হবে না। উদাহরণগুলো ভালো করে বোঝো, উদাহরণ দিয়ে বলে দিচ্ছি কখন হবে কখন হবে না, তাতে বুঝতে সুবিধা। এবার আছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ ট্রানজিটিভ রিলেশন। প্রথমে কি ছিলাম রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভে কি হয়, যদি সমস্ত এর জন্য এ এ আর এর মধ্যে থাকে তখন সেটাকে আটটাকে বলা হবে রিফ্লেক্সিভ। যদি এ বি আর এর মধ্যে আছে, যদি বি এ আর এর মধ্যে থাকে তখন বলা হবে আটটা সিমেট্রিক। ট্রানজিটিভের ক্ষেত্রে দেখো, লক্ষ্য করো, এ বি আর এর মধ্যে আছে, বি সি আর এর মধ্যে আছে, এ বি আর এর মধ্যে আছে, বি সি আর এর মধ্যে আছে, সেখান থেকে যদি এসি এসি আর এর মধ্যে থাকে তখন বলতে পারবো আর আর সম্বন্ধটি ট্রানজিটিভ। দেখো লক্ষ্য করো, এ বি আর এর মধ্যে আছে, বি সি আর এর মধ্যে আছে, এই বিটা কমন পত্র বাদ দিলে কি থাকে, এ সিটা আর এর মধ্যে আছে, তখন আর সম্বন্ধটি ট্রানজিটিভ। আর যদি তাহলে কি হলো, প্রথমে আমরা শিখলাম রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। রিফ্লেক্সিভে কি হয়, প্রথম কন্ডিশনে কি হয়, প্রথমটাতে কি হলো, এক নম্বরে যেটা ছিল এ বিলংস টু আর ফর অল এ বিলংস টু এ। দ্বিতীয় কন্ডিশনে কি হলো, এ বি বিলংস টু আর বি এ বিলংস টু আর, তখন সেটাকে বলা হবে সিমেট্রিক। তৃতীয় নম্বর কি হলো, এ বি বিলংস টু আর বি সি বিলংস টু আর, সেখান থেকে যদি আমরা দেখি এ সি বিলংস টু আর, তখন সেটা কি হবে ট্রানজিটিভ। উদাহরণ হিসেবে দিতে পারি, আর এর মধ্যে টার্মগুলো আছে 1 2 2 3 1 3, তাহলে কি 1 2 আছে, 2 3 আছে, তাহলে 1 3 এর মধ্যে আছে, তাহলে আটটা হচ্ছে ট্রানজিটিভ। যদি এমন থাকে 1 2 আছে, 2 2 আছে কিন্তু কি 1 2 নেই, 1 2 আছে, 2 2 আছে, এর সিমেট্রি কি হবে, 1 2 2 দিয়ে কমন টার্মটা বাদ দিলে 1 2 এটা আছে, এটা ট্রানজিটিভ হবে। যদি এরকম থাকে 2 3 2 3 তো লিখেছি, 3 2 3 2 লিখলাম, দেখো 3 2 যদি হয় 1 3 আছে, 1 2 3 আছে, 3 2 আছে, 2 3 আছে, 3 2 আছে, তাহলে 2 2 থাকা উচিত ছিল কিন্তু নেই, তাহলে আর আছে, তখন ট্রানজিটিভ হবে না। বুঝা গেল? আর যদি সম্বন্ধটা একসঙ্গে এই তিনটা কন্ডিশন হোল্ড করে, অর্থাৎ একটা সম্বন্ধ যদি রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ হয়, তখন সেই সম্বন্ধটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট রিলেশন। ইকুইভ্যালেন্ট রিলেশন, যার বাংলাটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রিলেশন। বাংলাটা তোমরা বই দেখে নেবে, বাংলাটা সমতুল্যতা সম্বন্ধ, সম্ভবত সমতুল্যতা সম্বন্ধ। এর উপর একটা অঙ্ক করছি আমরা। একটা প্রবলেম দেখো, দেখাও যে অখণ্ড সংখ্যার সেট জেড এর সংখ্যা তো একটি সম্বন্ধ আর, আরটা কিভাবে ডিপেন্ড করা আছে এক্স ওয়াই, সাজ দ্যাট এক্স মাইনাস ওয়াই 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আর এর যে টার্মগুলো হবে এক্স ওয়াই এমন হবে, এক্স থেকে ওয়াই বাদ দিলে সেটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য হবে। সেটা একটা কি সমতুল্যতা সম্বন্ধ, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রিলেশন। তাহলে ইকুইভ্যালেন্ট রিলেশন দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে, তিনটা কন্ডিশন দেখাতে হবে। সেটা রিফ্লেক্সিভ হবে, সেটা সিমেট্রিক হবে, সেটা ট্রানজিটিভ হবে। দেখো প্রথমে আমরা কি দেখাবো, রিফ্লেক্সিভ দেখাবো। এক নম্বরে রিফ্লেক্সিভ দেখাবো। এখানে আর কি দিয়েছে, আর সমান
এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স মাইনাস ওয়াই 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি, যদি আমরা ধরে নিই, বা আমরা এখান থেকে সহজেই বলতে পারি ফর অল এক্স বিলংস টু জেড, অখণ্ডের সংখ্যা সেট জেড, যার জন্য কি হবে এক্স মাইনাস এক্স সমান কত হবে 0। আমরা যদি এমন টার্ম ধরে নিই এক্সটা কি জেড এর মধ্যে আছে, যেখান থেকে বলতে পারি এক্স মাইনাস এক্স, অর্থাৎ এটাও এক্স এটাও এক্স, দুটো যদি একই হয় তাহলে তাদের বিয়োগফলটা 0 হবে, যেটা কিনা কি 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা সমস্ত এক্স এর জন্য, সমস্ত জেড এর এক্স হচ্ছে একটা এলিমেন্ট যেটা জেড এর মধ্যে আছে, সমস্ত সেরকম সমস্ত এক্স এর জন্য এক্স মাইনাস এক্স 0, আর 0 সর্বদা 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখান থেকে বলতে এক্স মাইনাস এক্স যদি 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অতএব বলতে পারি এক্স কমা এক্স, যদি এক্স মাইনাস হয় 5 দ্বারা বিভাজ্য, তাহলে এক্স হয় 4 এর মধ্যে থাকে। একই রকম ভাবে এক্স মাইনাস এক্স যদি 5 দ্বারা বিভাজ্য, তাহলে এক্স এক্স বিলংস টু আর। সুতরাং কি হলো আর সম্বন্ধটি রিফ্লেক্সিভ, আর সম্বন্ধটি কি রিফ্লেক্সিভ। এবার দেখো দ্বিতীয় পার্টটা কিভাবে করছি, আমি মুছে দিচ্ছি। তাহলে আরটা কি দেখালাম আমরা রিফ্লেক্সিভ, কিভাবে দেখালাম এক্স মাইনাস এক্স 0, সেটা 5 দ্বারা বিভাজ্য, তাহলে এক্স এক্স হচ্ছে আর এর মধ্যে থাকবে। এবার সিমেট্রিকে কি ছিল, মনে করি ধরো এ বি বিলংস টু আর, যেখানে এ বি বিলংস টু জেড, যে এ বি গুলো কোথা থেকে কার মধ্যে আছে, জেড এর মধ্যে, অখণ্ড সংখ্যা সেটের মধ্যে। তাহলে এ বি বিলংস টু আর, যেটা থেকে আমরা কি পাবো এ মাইনাস, যদি এ বি হচ্ছে আর এর মধ্যে থাকে, আর এর মধ্যে থাকার কন্ডিশন কি এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা বলতে পারি এ মাইনাস বি সমান 5k, এখানে কে অখণ্ড সংখ্যা, কি একটা অখণ্ড সংখ্যা। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে বি মাইনাস এ সমান মাইনাস 5k। তার অতএব আমরা বলতে পারি বি মাইনাস এ 5 দ্বারা বিভাজ্য। কারণ কি এটা 5-এর গুণিতক আকারে এসছে, তাহলে বলতে পারি বি মাইনাস এটা 5 দ্বারা বিভাজ্য। সুতরাং কি হলো বি এ বিলংস টু আর। তাহলে আমরা কি ধরে নিয়েছিলাম এ বি আর এর মধ্যে আছে, সেখান থেকে দেখালাম কি বি এ আর এর মধ্যে আছে, অতএব আর সম্বন্ধটি সিমেট্রিক, আর সম্বন্ধটি সিমেট্রিক বা প্রতিসম। এবার দেখাবো আমরা 3 নম্বর কন্ডিশন, ট্রানজিটিভ। ট্রানজিটিভ দেখানোর জন্য কি আছে 3 নম্বর কন্ডিশন। 3 নম্বর ট্রানজিটিভে কি ছিল, মনে করি পি কিউ বিলংস টু আর, আর আর কিউ আর, সরি ক্যাপিটাল ধরা গেছে, ধরো পি কিউ বিলংস টু আর, কিউ আর বিলংস টু আর, ক্যাপিটাল আর। তাহলে কি পি কিউ আর এর মধ্যে আছে, কিউ আর আর এর মধ্যে আছে, সেখান থেকে আমরা দেখাবো কি পি আরটা আর এর মধ্যে আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর 5 দ্বারা, পি মাইনাস কিউ ও কিউ মাইনাস আর 5 দ্বারা বিভাজ্য। সেখান থেকে আমরা বলতে পারি পি মাইনাস কিউ সমান 5k1 এবং কিউ মাইনাস আর সমান 5k2, এখানে k1 k2 অখণ্ড সংখ্যা। কি হলো, যেহেতু 5 দ্বারা বিভাজ্য, তাহলে তাদের
বিয়োগফলটা কি হবে, 5-এর কোনো না কোনো গুণিতক হবে, এই জন্য k1 k2 ধরে নিয়েছি। তাহলে p মাইনাস কিউ হচ্ছে 5k1 কিউ মাইনাস আর হচ্ছে 5k2। এটাকে যদি আমরা 1 নম্বর আর এটা 2 নম্বর দিই, তাহলে 1 বিয়োগ 2 করে পাই। কি পাবো দেখো দেখি, এখানে দেখো দুটোকে 1 আর 2 যোগ করে পাই, দুটোকে যদি যোগ করে দিই তাহলে এখানে মাইনাস কিউ আছে প্লাস কিউ আছে, দুটো কেটে যাবে, তাহলে কি পি মাইনাস কিউ সমান 5। এদের মধ্যে যদি 5 কমন নেই তাহলে k1 প্লাস k2। দেখো পি মাইনাস কিউটা কি হচ্ছে, পি মাইনাস কিউ বলছি, সরি পি মাইনাস আর, পি মাইনাস আরটা কি হচ্ছে 5 ইন্টু কে মাইনাস k1 প্লাস k2, অর্থাৎ এটা ধ্রুবক, এটা একটা অখণ্ড সংখ্যা ধ্রুবক, সেটা যা খুশি হতে পারে, অখণ্ড সংখ্যা ভগ্নাংশ না। তাহলে সেটা হচ্ছে 5-এর সঙ্গে গুণ আছে, তাহলে তার মানে কি এটা পি মাইনাস আরটাও কি হচ্ছে 5-এর একটা গুণিতক। তার মানে এখান থেকে আমরা বলতে পারি পি মাইনাস আর 5 দ্বারা বিভাজ্য, পি মাইনাস আরটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, অতএব পি আর বিলংস টু আর। তাহলে আমরা কি দেখালাম, পি মাইনাস কিউ, পি কিউ আর এর মধ্যে আছে, কিউ আর এর মধ্যে আছে, সেখান থেকে পি আরও আর এর মধ্যে আছে, অতএব আর সম্বন্ধটি কি হলো, আর সম্বন্ধটি হলো ট্রানজিটিভ। তাহলে আমরা সুতরাং আমরা কি পেলাম, আর সম্বন্ধটি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। আমরা ইকুইভ্যালেন্ট রিলেশনে পড়েছি, যদি একটা সম্বন্ধ রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ হয় সেটা ইকুইভ্যালেন্ট রিলেশন। তাহলে এখানে যেহেতু 3টে কন্ডিশন হোল্ড হলো, স্যাটিসফাই হলো, তাহলে আর সম্বন্ধটাকে কি বলতে পারি, ইকুইভ্যালেন্ট রিলেশন। আরেকটা টপিক আছে, এইরকম তোমরা টেক্সট বইতে বিভিন্ন প্রবলেম পাবে, তোমরা নিজেরা সলভ করো, আগে থিওরিটা ভালো করে বুঝে সলভ করো, খুব সহজ জিনিস, একটু বুঝতে হবে। দেখো লাস্ট থিওরি যেটা আছে কনগ্রুয়েন্স মডিউলো এম, এটা বলে দিই, কনগ্রুয়েন্স মডিউলো এম এটা কি, এটা বলা হচ্ছে এটাও একটা রিলেশন বা একটা সম্বন্ধ। এটা যদি এম, এখানে এম হচ্ছে একটা অখণ্ড সংখ্যা, দুটি অখণ্ড সংখ্যা এ বি পরস্পর কনগ্রুয়েন্স মডিউলো এম সম্বন্ধ দ্বারা আবদ্ধ হবে। কি বললাম, এম হচ্ছে অখণ্ড একটি সংখ্যা, দুটি অখণ্ড সংখ্যা এ আর বি পরস্পর কনগ্রুয়েন্স মডিউলো এম সম্বন্ধ দ্বারা আবদ্ধ হবে যদি এবং কেবলমাত্র যদি এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য হয়। এ আর বি কে বলা হবে এ ও বি কনগ্রুয়েন্স মডিউলো এম দ্বারা, এম সম্বন্ধ দ্বারা আবদ্ধ হবে যদি এ মাইনাস বিটা এম দ্বারা বিভাজ্য হয়। এটাকে নোটেশনে লেখা হয়, আমরা কিভাবে প্রকাশ করি, এ হবে 3টে চিহ্ন দিয়ে, বি ব্র্যাকেটের মধ্যে কত মোট এম। কিভাবে প্রকাশ করা হয়, তাহলে বললাম কি এম একটি অখণ্ড সংখ্যা, এ ও বি কে বলা হবে, এ ও বি একটা অখণ্ড সংখ্যা যেটা কি এম কনগ্রুয়েন্স মডিউলো দ্বারা যে সম্বন্ধ যুক্ত হবে যদি এম এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য, অর্থাৎ যেটাকে নোটেশন লেখা এ এরকম চিহ্ন দিয়ে বি মডিউলো এম। উদাহরণ দিলে বুঝতে পারবে, একটা উদাহরণ দিচ্ছি। ফর এক্সাম্পল আমরা যদি বলি 22 1 মোট 7, তাহলে এটা কি একটা কনগ্রুয়েন্স মডিউলো এম সম্বন্ধ। কারণ কি আমরা কি বলেছি, এটা মডিউলো এম সম্বন্ধ হবে কখন, যদি এ মাইনাস বিটা হচ্ছে এম দ্বারা বিভাজ্য। এখানে এ কত 22, বি কত 1, 22 থেকে একবার দিলে 21, যা 7 দ্বারা বিভাজ্য, তাহলে এটা একটা কনগ্রুয়েন্স মডিউলো এম সম্বন্ধ। এবার যদি এরকম একটা থাকে, এরকম একটা উদাহরণ যদি দিলাম, ধরো 25 মোট 5, তাহলে এটা কিন্তু কনগ্রুয়েন্স মডিউলো এম সম্বন্ধ হবে না। কারণ কি 25 থেকে 3 বাদ দিলে কত হয় 22, যেটা কি 5 দ্বারা বিভাজ্য নয়, এই জন্য এটা হবে না। তোমরা টেক্সট বইটা, এই ভিডিওটা দেখার পর টেক্সট বইটা ভালো করে ফলো করো, টেক্সট বইয়ের বিভিন্ন এক্সাম্পলগুলো ভালো করে দেখো, আর আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। সেখানে কোনো প্রবলেম থাকলে আমাকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি তুলে পাঠাও, তো আমি সলভ করে দেবো, আর আমি কিছু টাস্ক দেবো।